নজর রাখবো অন্যান্য খবরের দিকে। 2026 সালের আইসিসি টি20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। ফাইনাল ম্যাচে ফের গর্জে ওঠে সঞ্জু স্যামসনের ব্যাট। দুর্দান্ত 89 রান করেন তিনি। টানা 3টি অর্ধশতকের ফলে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং বেশ কয়েকটি রেকর্ড অর্জন করেন। যখন রান পাচ্ছিলেন না, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন পরামর্শ নেওয়ার জন্য ছুটে গিয়েছিলেন সচিন তেন্ডুলকরের কাছে। টি20 বিশ্বকাপে সিরিজ সেরার পুরস্কার পেয়ে স্বীকার করে নিয়েছেন সঞ্জু স্যামসন। তার বাবা শ্যামসন বিশ্বনাথ জানিয়েছেন, ছেলে যাতে সচিন এবং রাহুল দ্রাবিড়ের মতো খেলে সে চেষ্টা ছোটবেলা থেকেই সে করে এসেছে। বিশ্বকাপে সঞ্জু নিজের স্বাভাবিক খেলা খেলতে পেরেছেন দেখে তিনি গর্বিত। বিশ্বকাপের শেষ 3টি ম্যাচে সঞ্জু যেভাবে খেলেছেন তাতে গর্বিত বিশ্বনাথ। তার মতে সঞ্জুর স্বাভাবিক খেলা এই 3টি ম্যাচেই দেখা গিয়েছে। খোলা মনে শট নিয়েছেন। ছোটবেলায় ঠিক এইভাবেই নাকি খেলতেন তিনি। মাঝে কয়েক বছরে তার খেলার ধরন বদলে গিয়েছিল, আবার তা ফিরেছে। বিশ্বনাথের কথায় শেষ 3টি ইনিংসে ওর জাত চিনিয়ে দিয়েছে। একটাও এমন শট ছিল না যেখানে বল ওর ব্যাটে ঠিক করে লাগেনি। শট মারার সময় খুব শান্ত, চিন্তামুক্ত দেখা গেছে সঞ্জুকে। প্রতিটা বল খেলেছে খুব স্বাভাবিক ছন্দে। সঞ্জুর বাবা জানিয়েছেন, ছোটবেলায় ঠিক এইভাবেই খেলতো সে। গত কয়েক বছরে সে পুরনো ছন্দ থেকে বেরিয়ে গিয়েছিল। পরে বাবার বকাবকিতে কাজ হয়েছে। টি20 ম্যাচগুলোতে আবার নিজের অবস্থান বদলে নিতে পেরেছে সঞ্জু। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।